টেমস ইনভেস্টিগেশন কিভাবে করতে হয়, এই যে এইগুলো এক একটা কি ওয়ার্কশিট, ঠিক আছে, দেখাইছিলাম তোমাদেরকে কিভাবে বানাইতে হয়। এটা কারো খেয়াল আছে? আমি একই জিনিস হয়তো তোমাদেরকে একের অধিকবার দেখাচ্ছি, নিশ্চয় এর পিছনে রিজন আছে। আমি জানি এটা এত সহজ না মাথায় রাখা। এই যে এখানে যেগুলো আছে না, এইগুলো যে কোনো একটার উপর রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করে যে নিউ ওয়ার্কশিট, ঠিক আছে। তুমি এটা যদি কপি করে তুমি নিতে চাও, যে কপি হয়ে যাবে অটোমেটিক। হয়েছে? হয়েছে না? এটাতেও যা আছে এটাতেও তাই আছে। আবার যদি ডিলিট করতে হয়, এটার উপর রাইট ক্লিক, রিমুভ ওয়ার্কশিট। ফিল্ডে কাজ করার সময় এই যে ম্যাপ, এখানে ম্যাপ লেখা নাই, তখন মনে হবে যে ম্যাপ লেখা নাই তার মানে তো আমি আর কাজ করতে পারবো না। জিনিসটা এরকম না। এটা আমি ফেস করছি, নিজেই ফেস করছি, আমার বলতে কিন্তু দিবে না, কারণ আমি জানি এই জিনিসগুলা সবাই ফেস করে। কিন্তু তুমি একটা সময় ভালো জায়গায় যাবা, তুমি কখনো বলবাই না যে তুমি এটা ফেস করছো, কারণ মনে হবে যে এটা বলা আমার প্রেস্টিজের বিষয়। আসলে এরকম কিছু না। টেমসে এত জিনিস আছে, এই জিনিসগুলো মাথায় রাখা এত সহজ না। আমি যখন 2009 সালে এই ডিডির কাজ শুরু করি, সেই সময় এখানে যে কটা উইন্ডো থাকতো, এগুলা কিভাবে নতুন করে নিয়ে আসতে হয় সেটাও কেউ জানতো না। আমরা যাদের আন্ডারে কাজ করছি তারাও কেউ জানতো না। সেম টেমস তো ইউনিভার্সাল, টেমস ইউনিভার্সাল। হ্যাঁ, কেন তোমাদের এখানে তো এর ভিতরে নাই, অনেকে তো বাইরের দেশের মধ্যে বাংলাদেশ থেকে ডিটি করে আসছে। আমি তো নিজে বাইরে, বাংলাদেশের বাইরে। সব আচ্ছা, নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। আমি তোমাকে যেহেতু বললাম নিয়ে যাবো, আমি মায়ানমারে গেছি। মায়ানমারে গেছি। মায়ানমার দেশটা অনেক ভালো একটা দেশ, অনেক সুন্দর একটা দেশ। তাহলে ওয়ার্কশিট তৈরি করা ক্লিয়ার?